আইসল্যান্ড ও তার আশেপাশে ৩৫টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ২০১০ সালে তারই মধ্যে একটি গর্জে ওঠায় প্রায় ১ মাস ধরে ইউরোপে বিমান চলাচল বিপর্যস্ত হয়েছিল। আইসল্যান্ডের আগ্নেয়গিরিগুলিতে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে, তাই ইউরোপের বিজ্ঞানীরা সেগুলির ওপর কড়া নজর রাখছেন। আগ্নেয়গিরির কাছে কিভাবে আরো ভালো করে থাকা উচিত আমরা তা বুঝতে চাই। আইসল্যান্ডে এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ২০১০ সালের মতো মাঝে মধ্যে পৃথিবীর আরো অনেক মানুষের উপর তার গুরুতর প্রভাব পড়ে। বিশেষ করে অগ্নুৎপাতের প্রভাব ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে ছাই ও গ্যাসের হুমকি কিভাবে প্রশমিত করা যায়, আমরা তা শিখতে চাই। সেই লক্ষ্যে অনেক রকম প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছে। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আইসল্যান্ডের এক জঙ্গলে এক ইনফ্রাসাউন্ড ডিভাইস লাগিয়েছেন। গোটা দেশে মোট 5টি এমন ডিভাইস চালু থাকবে। এটা হলো কেন্দ্রীয় স্টেশন, যেখানে সব তথ্য সংগ্রহ করা হয় ও ওয়াইফাই এর মাধ্যমে প্রেরণ করা হয়। এই মুহূর্তে ইটালির ফ্লোরেন্সে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এটি রেইকিয়াভিকে আইসল্যান্ডের আবহাওয়া দপ্তরেও পাঠানো হচ্ছে। আজ আমাদের একটা ইনফ্রাসাউন্ড সেন্সর পরীক্ষা করতে হবে। অগ্নুৎপাত ঘটলে বিস্ফোরণের চাপে সৃষ্ট তরঙ্গ বায়ুমণ্ডলে প্রবেশ করে। ইনফ্রাসাউন্ড ডিভাইসেও তা ধরা পড়বে। এই ইনফ্রাসাউন্ড সেন্সর ও সেগুলির সমন্বয়ে এক ধরনের এন্টিনার মাধ্যমে আমরা অগ্নুৎপাতের ফলে সৃষ্ট চাপের মধ্যে পার্থক্য শনাক্ত করতে পারছি। চাপ শক্তিশালী হলে কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও তা টের পাওয়া যায়। কিন্তু ইউরোপীয় সুপারসাইট রিসার্চ প্রজেক্টে শুধু ইনফ্রাসাউন্ড ডিভাইস নয়, আরও সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। জিপিএস, স্ট্রেন নেটওয়ার্ক, গ্যাস সেন্সর, ইলেকট্রিক ক্ষেত্র পরিমাপের সেন্সর, আবহাওয়া রাডার ও ছাই পড়া পরিমাপের যন্ত্র রয়েছে। আইসল্যান্ডে ফিউচার ভল্ক প্রকল্পে অনেক গবেষক জড়িত রয়েছেন। এবার তাদের অভিজ্ঞতা ও জ্ঞান সমন্বয় করে আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে আরও উন্নত তথ্য সংগ্রহের সময় এসে গেছে। আর অগ্নুৎপাত ঘটলে তার অগ্রগতি, নির্গত ছাইয়ের পরিমাণও জানতে পারব। নিরাপদ বিমান চলাচলের জন্য সেটা জানা অত্যন্ত জরুরি। বিভিন্ন মনিটরিং নেটওয়ার্কের সব তথ্য আইসল্যান্ডের আবহাওয়া দপ্তরে বিশ্লেষণ করা হয়। আসলে এই প্রতিষ্ঠান প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ করে। 24 ঘন্টা ধরে নজর রেখে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তথ্য দেওয়ার কাজ করে তারা। ম্যাগমা চলাচলের উপর নজর রাখতে আমরা ভূমিকম্পের সিসমিক লোকেশন ব্যবহার করি। জিপিএস নেটওয়ার্ক আগ্নেয়গিরির আকার পরিবর্তন দেখিয়ে দেয়। সম্প্রসারণ, সংকোচন, নড়াচড়া হচ্ছে কিনা এভাবে তা বোঝা যায়। আমরা ফিউচার ভল্ক নামের এক তথ্য ভান্ডার ও তথ্য পরিষেবা সৃষ্টি করছি। মানুষ সব নেটওয়ার্কের সব তথ্যের নাগাল পাবে। আইসল্যান্ডের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কাটলা জেগে উঠলে বিমান চলাচলের ক্ষেত্রে আরও বড় আকারের বিঘ্ন ঘটবে। ইউরোপের অর্থনীতি আরও লোকসানের মুখ দেখবে। কিন্তু এইসব নতুন প্রক্রিয়া ও এই সংকট সম্পর্কে আরও বেশি জ্ঞানের মাধ্যমে স্বল্পমেয়াদী হলেও সতর্কতা জারি করা সম্ভব হবে।